একই টিনা, একই আন্টি, আপনারা ইফতারে এসব কি খান? আমরা তো অনেক ভালো খাবার খাই। এসব আলুর ভর্তা দিয়ে কি ইফতারি করা যায় নাকি? রূপনগর নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুইটি শিয়াল পরিবার। একটি পরিবার খুবই অসহায় ছিল, যারা ঠিক মতো খেতে পারত না। আর অন্যদিকে বাস করত একটি বড়লোক পরিবার, যাদের কোনো কিছুর অভাব ছিল না। টিনা, আজকে তো প্রথম রোজা। আমি আজকে মাংস দিয়ে সেহরি করেছি। তুই কি দিয়ে সেহরি করেছিস রে? তুই কি আমার না? আজকে তো প্রথম রোজা। আমি আজকে মাংস দিয়ে সেহরি করেছি। তুই কি দিয়ে সেহরি করেছিস রে? তুই কি আমার মতো রোজা রেখেছিস? হে, আমিও তো রোজা রেখেছি রে। আমি তো পান্তা ভাত খেয়ে সেহরি করেছি। পান্তা ভাত খেতে আমার অনেক ভালো লাগে। এবার আমি সবগুলো রোজা রাখবো। কি? পান্তা ভাত দিয়ে সেহরি করেছিস? পান্তা ভাত দিয়ে সেহরি করতে আমারও না অনেক ভালো লাগে। আচ্ছা, আমি এখন বাড়ি যাচ্ছি। টিনা, যা মা, স্কুল থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে একটু খেয়ে নে। মেয়েটার মুখে দেখি তাকানোই যাচ্ছে না। যা মা, একটু খেয়ে নে, মুখটা কেমন মলিন হয়ে গেছে। মা, আমি খাবো না। আমি তো রোজা রেখেছি। তুমি জানো না, রোজা রাখলে কিছু খাওয়া যায় না। কিছু খেলে তো রোজা ভেঙে যাবে। আমি খাবো না। তুমি যাও তো, আমার খিদে নেই। দেখো পাগলি মেয়ের কথা, সেই সেহেরিতে এতটুকু পান্তা ভাত খেয়েছিস। এতটুকু বাচ্চা কি আর পান্তা ভাত খেয়ে রোজা রাখতে পারে? যা মা, পাগলামি করিস না তো, কিছু খেয়ে নে, শরীর অসুস্থ হয়ে পড়বে। মা জানো, রিনাও রোজা রেখেছে। রিনা নাকি গরুর মাংস দিয়ে সেহরি করেছে। আজকে আমাদের ইফতারি কি করবে? হ্যাঁ, আমি কিন্তু রোজা ভাঙবো না, ভাতও খাবো না, একেবারে ইফতারি খাবো। ওই তো দেখ, তোর বাবা চলে এসেছে। দেখি তোর বাবাকে বলে কিছু বাজার আনিয়ে ইফতারে ভালো কিছু করে দিতে পারি কিনা তোকে। হে গো, বাজার টাজার কিছু আনলে না যে? মেয়েটা আজ প্রথম রোজা রেখেছে, তাও আবার পান্তা ভাত খেয়ে। বললাম রোজা রাখতে হবে না, ইফতারে যে মেয়েটাকে কি খেতে দেব সেটাই ভেবে পাচ্ছি না। না গো বউ, কোনো কাজই তো পেলাম না। সব জায়গায় তো ঘুরলাম, কতজনের কাছে একটু টাকা ধার চেয়েছিলাম। এই রোজার মাসে কেউ টাকা ধার দিল না। এখন কি যে করি, আমাদের কিভাবে যে এই রমজান মাসটা কাটবে, কিছুই আমার ভালো লাগতেছে না গো বউ। ঠিক আছে গো, তুমি এত টেনশন করো না। আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দেবে। দেখি ঘরে কিছু সবজি আছে, আর সবজি দিয়েই কিছু করতে পারি কিনা। হয় একটু সবজি বাটি রান্না করে দেব মেয়েটাকে। ওগো টিনার মা, আমি বনে যাচ্ছি কাঠ কাটতে। তুমি টিনার খেয়াল রেখো যেন কোথাও না যায় মেয়েটা। আজকে যেইভাবে হোক কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করতে হবে। আমার মেয়েটা যে বড্ড আশা করেছে ভালো ভালো ইফতারি করবে রোজা রেখে। আজকে এই গাছটাই কেটে বাজারে নিয়ে বিক্রি করব, অনেক টাকা হবে। মা, ও মা, ইফতারির জন্য কি রান্না করতেছে গো? আমার ঘরে আর ভালো লাগতেছে না। আমি মিনার সাথে একটু খেলতে যাচ্ছি। ইফতারির আগেই চলে আসবো। শুনো মেয়ের কথা, রোজা রেখে কি কেউ খেলে? শরীর অসুস্থ হয়ে পড়বে তো। একটু শুয়ে রেস্ট নিতে পারে। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, ইফতারের আগেই বলে দিলাম। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি চলে আসব। মিনা বলছিল ওর সাথে একটু দেখা করতে বিকেলে, তাই যাচ্ছি। আমি একদমই দেরি করব না, যাব আর আসব, আর তার সাথে দেখা করেই চলে আসব। মা, ও মা, ইফতারির জন্য তুমি কি রান্না করেছো গো? অনেক সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এই তো রে মা, তোর পছন্দের সব খাবার রান্না করতেছি ইফতারির জন্য। আমার সোনা মেয়েটা প্রথম রোজা রেখেছে বলে কথা। মা, ও মা, তুমি ইফতারি রান্না করো। আমি একটু বাইরে যাচ্ছি টিনার সাথে দেখা করতে, এখনই ফিরে আসবো। আচ্ছা রে মা, সাবধানে যাস, আর তাড়াতাড়ি চলে আসিস, ইফতারের যে সময় নেই বেশি। আরে আরে, ওই তো দেখা যাচ্ছে আমার বান্ধবী মিনা আসতেছে। এখন অনেক খেলা করব আমরা। টিনা, আজকে বেশি
এখন খেলতে পারবো না রে, জানিস আজকে না আমার মা আমার জন্য অনেক কিছু রেঁধেছে। তোর মা কি রান্না করেছে ইফতারের জন্য? আমি তো জানি না রে আমার মা কি রান্না করেছে। আমারও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রে। তুইও কি আমার সাথে আমাদের বাড়িতে যাবি ইফতার করতে? এই বলে তারা দুইজন টিনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ইফতারের জন্য। কি ব্যাপার মিনা, তুমি আমাদের বাড়িতে? আর তুমি কেমন আছো? তোমার মা বাবা কেমন আছেন? আচ্ছা, ইফতারের সময় হয়ে গেছে, যা টিনা মিনাকে নিয়ে ঘরে যা, আমি ইফতারের ব্যবস্থা করে আনতেছি। তোরা দুইজন এখন ঘরে যা। এই তো আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছি, আর আমার মা বাবাও ভালো আছে। আচ্ছা টিনা, ঘরে চল, আজ একসাথে ইফতার করব তোর মা বাবার সাথে। একই টিনা, একই আন্টি, আপনারা ইফতারে এসব কি খান? আমরা তো অনেক ভালো খাবার খাই। এসব আলুর ভর্তা দিয়ে কি ইফতারি করা যায় নাকি? মা মিনা, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আমাদের রিজিকে যেটা লিখে রেখেছে ঠিক সেটাই আমরা খেতে পাবো। হয়তো তোমরা এগুলো অভ্যাস নেই, কিন্তু এখন এগুলো খেয়ে মানিয়ে নাও, ইফতারের সময় হয়ে গেছে। বাবা জানো, আমি না আজ টিনাদের বাসায় ইফতারি করেছি। ওরা না রোজ রোজ আলুর ভর্তা আর পান্তা ভাত খেয়ে সেহরি করে, আর ইফতারিতেও তাই খায়। কি বলতেছো এসব তুমি টিনা? ওরা কি সত্যি অনেক অভাবে আছে? ওরা কি সেহরি আর ইফতারিতে এসবই খায়? তাহলে তো আমাদের ওদের কিছু সাহায্য করা উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওদেরকে কিছু সাহায্য করা উচিত। আমাদের প্রতিবেশীরা রোজা রেখে এত কষ্ট করতেছে, আর আমরা কত ভালো ভালো খাবার খাচ্ছি। ওদেরকে কিছু সাহায্য করা উচিত। আসসালামু আলাইকুম ভাই ভাবি, আপনারা কেমন আছেন? আপনারা আমাদের প্রতিবেশী হিসেবে এমন কষ্টে দিনকাল কাটাচ্ছেন, এগুলো আমরা ভাবতেও পারিনি। আল্লাহর অশেষ দয়াতে আপনাদের জন্য কিছু বাজার নিয়েছি। আশা করি বাজারগুলো গ্রহণ করবেন। এইগুলো গ্রহণ করলে আমরা অনেক খুশি হব। আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক খুশি আপনারা যে আমাদের জন্য এতটুকু করেছেন। এতে আমরা অনেক সন্তুষ্ট। আপনাদের কথা সব সময় মনে রাখবো। এভাবে যদি সবাই সবাইকে সাহায্য করত, তাহলে সবাই ভালোভাবে রোজা কাটাতে পারতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আজ টিনার বান্ধবীর বাবার জন্য আমরা অনেক ভালো খাবার খেতে পারছি এই জীবনের প্রথম সেহরিতে। আল্লাহ ওদের মঙ্গল করুক।